নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব ২৫ থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি খুব ভালো আছেন। আমরা প্রতি শুক্রবার আমরা মন খুলে হাসির আড্ডা দিই। আমরা এই দিনটাতে একটু হাসির চর্চা করি, কারণ আমরা জানি হাসি হচ্ছে শরীরের অত্যন্ত দামি মহা ঔষধ। তাই চলুন দেরি না করে আমরা চলে যাই সরাসরি হাসির আড্ডায়। আজকের প্রথম নিবেদন। এক ভদ্রলোক কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিল না, বিয়ে করবেই না উনি। তো তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তাকে অনেকভাবে বোঝালো। শেষে একজন বলছে, এই যে তুমি বিয়ে করবে না বলছো, মৃত্যুশয্যায় যখন তুমি পানি চাইবে, তুমি সেই পানি দেওয়ার লোক পাবে না। এরকম নানা ইমোশনাল কথাবার্তা বলে অবশেষে লোকটা রাজি হলো, বিয়ে করলো। তারপর অনেক দিন পর লোকটা সংসার জীবন যাপনের পর যখন বৃদ্ধ হলো, একেবারে মৃত্যুশয্যায় অপেক্ষা করছেন মৃত্যুর, সেই সময়ে তিনি মনে মনে ভাবছেন, কেন বিয়ে করলাম, কেন যে আমি বিয়ে করলাম, কই আমার তো পানি খেতে ইচ্ছে করছে না। এক নেতা চুল কাটতে সেলুনে গেল। তো সেলুনে যাওয়ার পর নাপিত সেই নেতাকে বলছে, স্যার, শুনলাম জনগণ নাকি আপনার উপর খুব ক্ষেপা। নেতা কিছু বলছে না। তারপর নাপিত বলছে যে, স্যার, শুনলাম আপনি নাকি দুর্নীতি করে টাকার সম্পদ করেছেন, টাকার পাহাড় করেছেন, সম্পদের পাহাড়, আর জনগণ নাকি যে কোনো সময় আপনার বাড়িতে হামলা করতে পারে। তো লোকটা রেগে ধমক দিল যে, চুপ কর, বেশি কথা বলিস, এরকম। আরেকদিন এক সরকারি কর্মকর্তা এলো। এবারে নাপিত চুল কাটতে কাটতে তাকে বলছে যে, স্যার, শুনলাম দুদক নাকি আপনাকে খুঁজতেছে, আপনাকে নাকি যে কোনো সময় আপনাকে ক্যাক করে ধরে নিয়ে যাবে, এরকম শুনলাম। আপনি নাকি দুর্নীতি করেন। তো সেই লোকও ধমক দিল। তারপর একদিন পুলিশ আসলো। পুলিশ এসে সেই নাপিতকে বলছে যে, চল থানায় চল, তুই নাকি লোকজনকে আজে বাজে কথা বলিস, এক্ষুনি চল, তোকে থানায় নিয়ে যাব। তখন সেই নাপিত আমতা আমতা করে বলছে, স্যার, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমি শুধুমাত্র ওনাদেরকে এই কথাগুলো বলি, এই কথাগুলো বললে ওনাদের চুলটা খাড়া হয়ে যায় আর আমার কাটতে সুবিধা হয়, সেজন্য। পরের নিবেদন। দুই বন্ধু, ওরা একসাথে থাকে হোস্টেলে। তো ওদের নাম বল্টু আর হচ্ছে রতন। তো বল্টু রতনকে বলছে যে, গতকাল রাতে আপেলটা তুই এভাবে কেটেছিস কেন, কী ব্যাপার, এভাবে কেন কেটেছিলি? তো রতন জিজ্ঞেস করছে, কিভাবে কাটলাম? বল্টু বলছে, একটা অনেক বড়, আরেকটা অনেক ছোট, আর বড়টা তুই নিলি, ছোটটা আমাকে দিলি। এবার রতন বলছে, তুই হলে কি করতি? বল্টু বলছে, আমি হলে অবশ্যই আমি ছোটটা নিতাম, তোকে বড়টা দিতাম। রতন বলছে, আমি তো তোর মনের কথা বুঝতে পেরে সেটাই করলাম রে বোকা। এক ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছেন। তো মা বলছে যে, তুমি বসো, থালা নিয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছ, বসে খাও, কি হয়েছে, দাঁড়িয়ে কেন খাচ্ছ? তো মায়ের ছেলে মাকে বলছে যে, না, এখন থেকে আমি আর বসে ভাত খাবো না, আমি এভাবে দাঁড়িয়েই খাবো। মা জিজ্ঞেস করছে, কেন দাঁড়িয়ে কেন খাবে, কি হয়েছে?
এবার ছেলে বলছে যে এই অপমান আর সহ্য হয় না। বাবা প্রত্যেক দিন বলে এত বড় ছেলে বসে বসে খায়, তাই চিন্তা করলাম এখন থেকে আমি আর বসে খাবো না, দাঁড়িয়ে খাবো। এরপরের নিবেদন, শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বলছে যে তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, আমি ঠিক করেছি তাকে পড়া দিতে হবে না, আমি তার পড়া নেব না। এবার বলো তো কে সবচেয়ে বেশি অলস, হাত তোলো। তো দেখা গেল সেই ক্লাসের 49 জন হাত উঠালো, একটা ছেলে হাত উঠায়নি। স্যার ওই ছাত্রের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার বাবা, তুমি হাত তুললে না কেন, সবাই তুলেছে। তো ছেলেটা বলছে, স্যার হাত তুলতে কাহিল লাগে। একদিন এক রেস্টুরেন্টে এক সুন্দরী তরুণী বসে খাচ্ছে, তো কফি খাচ্ছে। তারপর হঠাৎ করেই একটা ছোট মাছি কফিতে পড়ে গেল। ওই ফেনার মধ্যে মাছিটাকে মেয়েটা আর দেখতে পায়নি, সে ওই মাছি সহ কফি খেয়ে ফেলেছে। দূর থেকে এই দৃশ্য মাছির বাবা দেখেছে। মাছির বাবা এসে মেয়েটিকে একটি কথা বলল, এটা শুনে মেয়েটি একেবারে অজ্ঞান হয়ে পড়ে রইল। আপনারা বলতে পারেন মাছির বাবা মেয়েটিকে কি বলেছে? মাছির বাবা মেয়েটিকে বলেছে, আপনার পেটে আমার বাচ্চা। আজকে আমাদের হাসির আড্ডা এই পর্যন্তই। আপনারা যারা হাসতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। মূলত হাসি এটা যেহেতু আমাদের ঔষধ, এজন্য এই পর্বটা আমি দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছি এবং যতদিন পারি এই পর্বটা আমি চালিয়ে যাব। আজকে 25তম পর্ব। আমি স্বপ্ন দেখি এটা 100 হবে। এখানে হাসির অসংখ্য সোর্স থাকবে, হাসার এরকম একটা স্বপ্ন আমি দেখি। তো যাই হোক, আবারও কথা হবে, আবারও আড্ডা হবে আগামী শুক্রবার এই হাসির আড্ডায়। ততক্ষণ পর্যন্ত আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে হাসুন। শুভরাত্রি।